এটা তো ঠিক যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে জামাতের সবসময় একটা বিতর্কিত ভূমিকা ছিল, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে তার বিরোধিতা ছিল। আমরা তারপরেও জামাতকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গণতান্ত্রিক আন্দোলন করেছি, কিন্তু জামাত এখন ভিন্ন ভূমিকায়। তারা বিএনপিকে তারা অবরুদ্ধ করতে চায়, বিএনপিকে অপোজ করতে চায়। বিএনপি তো এত ছোট দল না, বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল এবং বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপিকে খাটো করে দেখা, ছোট করে দেখা, বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে কোনো লাভ নাই। বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এবং বিএনপি মানুষের মনের মধ্যে গ্রথিত হয়েছে। এই জন্য কারো মিথ্যা প্রচারণায় কিংবা অবাস্তব প্রচারণায় বিএনপি কান দেবে না। বিএনপি জনগণের সাথে নিয়ে আগামী নির্বাচনের পথে বিএনপি যাবে এবং ইনশাল্লাহ বিএনপি কামিয়াব হবে। আমাদের চেয়ারম্যান ভুল বলেন নাই, বিএনপির ইতিহাসের কথা বলেছেন, ইতিহাসে পুনরুল্লেখ করেছেন। জামাত যেটি করছে সেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। মানুষের কাছ থেকে আইডি কার্ড নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার দিচ্ছে। মানে জামাত এই কাজটি করে নিজেদেরকে বিতর্কিত করছে। মানুষ এই সমস্ত জিনিস চায় না। মানুষ চায় রাজনৈতিক দলগুলো আগামীতে কী করবে জনগণের কল্যাণে, সেইটা জানতে চায়। কিন্তু এই সমস্ত ছলচাতুরি কোনো লাভ হবে না। বিএনপি এগুলি বিশ্বাস করে না। বিএনপি সময় মতো জবাব দেবে ইনশাআল্লাহ।